ফরজ গোসল হইয়া যায় এমন একটা পানি, ওই পানিটারে আমি আল্লাহ তোর বাবার শরীর দিয়া টান দিয়া তোর মায়ের পেটের ভিতরে আমি আল্লাহ ঢুকায়া দিলাম রে বান্দা, বান্দারে ঢুকায়া দিলাম। তোর বাবাও ঘুমায়, তোর মাও ঘুমায়, তোর বাবাও জানে না কি হয়, তোর মাও জানে না কি হয়। এ বান্দা, আমি আল্লাহ ঘুমাই না। কেমন মাওলা, কেমন রব, কেমন মালিক তোমার আমার আল্লাহ। মুসা কালিমুল্লাহ, জামানার মুসা, আল্লাহর পয়গম্বর, আল্লাহরে ডাক দিয়া কয় আল্লাহরে তোমার একটা প্রশ্ন করি, বলো মুসা, আল্লাহ তুমি যে ঘুমাও না, তুমি যে তন্দ্রাও যাও না, আল্লাহ তোমার কি ঘুম আসে না? আল্লাহ কি তোমার কি তন্দ্রা আসে না? আল্লাহ বলে মুসা, এ মুসা তুমি কি দেখবা না শুনবা? মুসা কয় দেখতে যদি পারি কে শোনে? আল্লাহ বলে মুসা যা আমার জন্য এক গ্লাস পানি নিয়ে আয়, এক গ্লাস পানি নিয়ে আয়, পানিটা নিয়ে আসবা। আর আমি আল্লাহ যখন চাইবো, আমি আল্লাহর কুদরতি হাতে তুমি পানিটা দিবা। মুসা আল্লাহর বড় পয়গম্বর, বড় দামি পয়গম্বর মুসা আল্লাহর বড় দামি পয়গম্বর। দৌড় দিয়া বিবি সবুরারে কয়, এ সবুরা একটা ভালো গ্লাস দাও, আমার আল্লাহ পানি চাইছে। পানি একটা গ্লাস নিয়া পানি লইয়া তুর পাহাড়ে গেছে, আমার আল্লাহর সাথে কথা বলবে। আমার আল্লাহ পানি চাইছে, পানি। জামানার নবী মুসা যখন তুর পাহাড়ে উঠছে, আমার আল্লাহ ডাক দিয়া কয় বাতাস বসিয়া যাও। বাতাস যখন বসে গেল, হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীরের ভিতরে ঘুম এসে গেছে। মুসা নবী জিমায়ার ঘুমায়। হঠাৎ করে ঘুমের কারণে মুসা নবীর হাত দিয়া গ্লাসটা পড়ে গেল। আল্লাহ তাআলা ডাক দেয়, মুসা আমারে কি পানি দিবা না? আল্লাহ আমার তো ঘুম এসে গেছে, আমার তো ঘুম আসিয়া গেছে, আমি তো পানির গ্লাস রাখতে পারলাম না। এ মুসা, সামান্য এক গ্লাস পানি তুমি রাখতে পারলা না, আর আমি আল্লাহর কুদরতে হাতের ভিতরে হলো 7 আসমান 7 জমিন। আমি আল্লাহ যদি ঘুমায়া যাই, বলো 7 আসমান 7 জমিনের কি হবে? এ মুসা কেন ঘুমাই না? জানো বান্দার মায়ায় ঘুমাইতে পারি না। বান্দা যদি নিশিরাইতে বিপদে পড়ে, চেয়ারম্যানের দরজা বন্ধ, এমপির দরজা বন্ধ, ওরে মন্ত্রীর দরজা বন্ধ, ওর মায়ের দরজা বন্ধ, বাবার দরজা বন্ধ। এ আমার বান্দা আমি বানাইলাম। বান্দা বিপদে পড়ে নিশিরাতে আরশে আজিমের দিকে যদি হাত জাগাইয়া ডাক দেয়, আল্লাহ, আল্লাহু আকবার। বান্দা যদি ডাক দেয় আল্লাহ, আমার বান্দা যখন ডাক দিয়া ফালাইবে আল্লাহ, তখন আল্লাহ কইয়া যখন ডাক দিবে, বলো মুসা আমি আল্লাহ যদি ঘুমায়া যায়, আমার বান্দার করুণ সুরের আর্তনাদের ডাককে শুনবে। এজন্য মুসা বান্দার মায়ায় আমি আল্লাহরে ঘুমাইতে দেয় না। আল্লাহু আকবার। এ যুবক, কিসের পাগল হইয়া রইছ রে যুবক? হায় আয় আয়, এই মাহফিলের ময়দানে আয় রে যুবক, আয়। ও আব্বা, এই মাহফিলের ময়দানে আসো, মালিকের আদালতে হাজিরা দাও। আগামী দিন তোমাদের বাজান কেউ ডাকবে না। ও যুবক ভাই, আগামী দিন তোমাদের কিন্তু কেউ ডাকবে না। আবার 1 বছর পর মাহফিল হবে, জানি না
কে বেঁচে থাকবো, কে মারা যাব জানি না। যদি ভালো লাগে হয়তোবা বলবেন মুয়াজ্জিন সাহেব, হুজুর, সভাপতি সাহেব, সেক্রেটারি সাহেব, ও আব্দুল মান্নান সাহেব, ও শহীদ আলী সাহেব, ও বাদল আলী সাহেব, ওই যে নূর হোসেন জেহাদি হুজুরে আসছিল, হুজুরে একটু আনা দেয় কিনা? কয় ঠিক আছে, ফোন দেই। ফোন দিবে, এইখান দিয়া ফোন দেবেন, আমার ওই পাশ দিয়া হয়তোবা ফোনটা বেজে যাবে। আপনারা বলবেন কে? ওই পাশ দিয়া বলবে আপনি কারে চান? কয় নূর হোসেন জিহাদি হুজুর রে চাই। ওই পাশ দিয়া ফোনের ভিতরে কান্নার আওয়াজ দিয়া বলবে, যারা ফোন দিছেন সে তো নাই, কোথায় গেল? কয় মাওলা ডাকে সারা দিয়া কবরে ঘুমায়, আপনাদের বক্তা হুজুরে নাই। এ মা, মাগরে তোর মা তো একটা মায়ের সন্তান রে, আমি মা। এ যুবতী বোন, তোর মতো একটা বোনের ভাই আমি নূর হোসেন জিহাদি। ও বোন, আমার ভাইটারে আজকে এই মসজিদে পাঠায়া দে। আজকে একটা রাত্র মালিকের আদালতে কাঁদবে রে, চোখের পানি সেরে সেরে কাঁদবে। ও মা, আমার আব্বারে পাঠাইয়া দাও। এ আব্বা আয়, আব্বা আয়। আমি বাইতুল্লাহর মুসাফির। হাদিস শরীফের ভিতরে আছে, মানুষ মক্কা দিয়ে আসলে 40 দিন দোয়া কবুল হয়। আমিও দোয়া করি, আয় আব্বা আয়, আজকের এই মাহফিলটা আল্লাহ যেন কবুল করে নাই। সবাই বলি আমিন, আরো জোরে বলি আমিন, জোরসে বলি আমিন। আল্লাহ তাআলা ডাক দেয়, বান্দা কেমন মালিক আমি, কেমন রব আমি, কেমন মাওলায় আমি, একটু চেল আমার পরিচয় নে। আমি আল্লাহ ওই পানিটারে রক্ত বানাইলাম। ও মাওলা রে, আমি আল্লাহ পানিটারে রক্ত বানাইলাম, রক্তটারে আমি আল্লাহ গোশত বানাইলাম, গোশতের ভিতরে কচি কচি হাড্ডি দিয়া দিলাম রে বান্দা। শুধু তাই নয়, একটা নাই, দুইটা নাই, 365টা পাশ লাগাইয়া কত সুন্দর করে আমি আল্লাহ তোরে বানাইলাম। এ বান্দা, দুনিয়ার কোন বৈজ্ঞানিক নাই অন্ধকারে পাশ বানাইতে পারে? আছে জোরে কোন? আছে? আল্লাহ কয় আমি এমন কারিগর, এমন রব, এমন মালিক, এমন তোর আল্লাহ। দেখ, একটা নয়, দুইটা নয়, ওই অন্ধকারের ভিতরে আমি আল্লাহ তাআলা 365টা পাশ দিয়ে আমি আল্লাহ তোরে কত সুন্দর বানাইলাম। আল্লাহু আকবার কর। কয় রে বান্দা শোন, শুধু 365টা পাশ দিয়া বানাইয়া ক্ষান্ত রইলাম না, এখন তো তোর খাওন লাগবে পেটের ভিতর। তুই আকার ধারণ করলি, কে খাওয়ান দেবে বান্দা? দুনিয়ার কোনো বৈজ্ঞানিক জন্ম হয় নাই মায়ের পেটে সন্তানরে খাবার দিতে পারবে। দুনিয়ার কোনো ডাক্তার জন্ম হয় নাই মায়ের পেটের ভিতরে সন্তানকে খাবার দিতে পারে। আমার মাওলারে চেনো মা? এ যুবতী বোন, আর নাফরমানি করিস না, আর বেপরদা হইস না, আর স্বামীর নাফরমানি করিস না রে। এ মা, এ যুবতী বোন, আমার মাওলার কবরে কিন্তু যাওয়া লাগবে, লাগবে রে, লাগবে, লাগবে। চুলগুলা এলোমেলো দিয়া, সুন্দর করিয়া পুরোফেলাক করিয়া, সুন্দর করে লিপস্টিক দিয়া, সুন্দর করিয়া মেকআপ পরিয়া, পাতলা কাপড় পরিয়া রাস্তায় বের হও যুবতী বোন, মাওলার আদালতে যাওয়া লাগবে।
আল্লাহ তাআলা যেদিনকা ধরে দিবে ওই দিনকা কিন্তু কোনো উপায় হবে না, হবে না। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ আপনি মাফ করে দেন, আমার মালিকরে চিনিয়া কবরে যাই। বাজান রে, ও বাজান, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার মালিক মাওলারে চিনিয়া কবরে যাইও বাবা। অনেকে কয় হুজুর কবরে আযাব সত্য না মিথ্যা? বাবা যদি মিথ্যা হয় তুমিও বাঁচিয়া গেছো, আমিও বাঁচিয়া গেছি। যদি সত্য হইয়া যায়, আর সত্য যে হবে হাজারো প্রমাণ আছে। কত কবরে ধোঁয়া দেখা যায়, কত কবরের ভিতরে আগুন দেখা যায়। আল্লাহু আকবার। আমার আল্লাহ তাআলা ডাক দেয়, বান্দা, এ বান্দা, তুমি যখন মায়ের পেটের ভিতরে আকার ধারণ করলা, এইবার খাওন দাওয়ান লাগবে। কে খাবার দিবে? তোমার মা তো পারবে না, তোমার বাবা তো পারবে না। আমি এমন কারিগর, এমন মাওলা, এমন দয়ার মালিক আমি আল্লাহ। তোমার মায়ের মাসিকরে বন্ধ করে দিলাম, তোমার নাভির সাথে, মায়ের নাভির সাথে কি সুন্দর একটা সরু তার লাগাই দিলাম। ওই 10 মাস 10 দিন পর্যন্ত মায়ের ওই পচা রক্তগুলা নাভি দিয়া দিয়া তোমার পেটের ভিতরে যায়, আমার পেটের ভিতরে যায়। আর আমি মায়ের পেটের ভিতরে আস্তে আস্তে বড় হই। ভাইজান রে, মাওলা পাক মুখটা দিয়া কেন খাওয়ায় নাই? ওই পচা নাপাক রক্তগুলো মালিক আল্লাহ তাআলা কেন খাওয়ায় নাই? আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, বান্দা, আমি আল্লাহ বড় পবিত্র আল্লাহ, এজন্য তোমার মুখটাও রাইখা দিছি পবিত্র। কারণ দুনিয়াতে দৈনিক 5 বার এই সুকুরসি ডালিপাড়া মসজিদের মুয়াজ্জিন আব্দুল মান্নান আল্লাহু আকবার বলে আজান দিবে। আর হাজার ব্যস্ততা কাজকর্ম ছেড়ে দিয়া, ও বান্দা, তুমি উজু করিয়া যায় নামাজের কাতারে দাঁড়ায় যাবা। আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়ায় যাবা। বান্দা, আমি আল্লাহ তাআলা এর জন্য মুখটা নাপাক বানাই নাই, কারণ আমি আল্লাহর নামটা বড় পবিত্র, এজন্য তোমার মুখটাও রাইখা দিলাম পবিত্র। আল্লাহু আকবার কর। কেমন মালিক আমার, কেমন রব আমার। আল্লাহু আকবার কন্যা। আল্লাহ তাআলা ডাক দেয়, বান্দা, কেমন রব আমি, কেমন মালিক আমি, শোন। এইবার নিজে আয়নার দিকে যখন দাঁড়াও, আয়নার সামনে দাঁড়ায় দেখো, বান্দা, এত সুন্দর নিখুঁত করে তোরে বানাইলাম। কত মানুষ বানাইছি অন্ধ, কত মানুষ বানাইছি বিকলাঙ্গ, কত মানুষ বানাইছি পঙ্গু, যার চক্ষু নাই এ জগতে। দেখবেন ওই মানুষগুলো আফসোস, আহারে চক্ষু নাই, চক্ষু দিয়া নিজের মায়েরে দেখতে পারে না, নিজের বিবিরও দেখতে পারে না রে বাবা। চক্ষু দিয়া এমনকি সন্তানটা পর্যন্ত দেখতে পারে না। আল্লাহু আকবার কোন। এজন্য দোস্ত, আল্লাহর প্রতিটি নিয়ামত মালিক আপনার উপরে, আপনার আমার উপরে আল্লাহ তাআলা দান করছেন। জোরে কান্না সুবহানাল্লাহ। ওই যে যুবক মনে আছে, আদা জাহানের বাদশা ওমরের পিছনে নামাজ পড়েছে, নামাজ পড়িয়া রাস্তার ডাইন পাশ দিয়া যায়। যুবতী সুন্দর করে 8 দিন পরে সাজুগুজু করিয়া বোরখা পরিয়া রাস্তার পাশে দাঁড়ায়, রাস্তার পাশে দাঁড়াইয়া ডাক দেয়, হ্যাঁ যুবক। যুবক দাঁড়ায়া যায় মাথা নিচের দিকে, ডাক দেয়, যুবক যাও কই? কয় বাড়ি যাই। তোমার সাথে কি ওয়াদা ছিল? বল। ওয়াদা ছিল 8 দিন ওমরের পিছনে জামাতের সাথে নামাজ আদায় করব, আর 8 দিন
পরে তুমি দাঁড়াইবা, তোমাকে নিয়ে বাড়ি চলে যাব। যুবতী ডাক দিয়া কয়, যুবক রে আমার দিকে তাকাও, আমি তোমার শর্ত পূরণ করলাম, আমি তোমার সামনে হাজির হয়ে গেলাম। যুবক ডাক দেয়, যুবতী বোন রে, এ যুবতী বোন, ও বোন রে, ঘরে চলে যা, জীবনে আর কোনো দিন তোমারে ডিস্টার্ব করব না রে যুবতী বোন, তুমি আমার বোন ঘরে চলে যাও। কেন রে যুবক ঘরে চলে যাব, কারণটা কি? যুবতী রে শোনো, 8 থেকে 8 দিন আগে তোমার চাইতে মায়ার মানুষ আমার পৃথিবীতে, এই পৃথিবীর ভিতরে আমার অন্তরে তোমার চেয়ে দামি মানুষ কেউ ছিল না। আর আজ এই 8 দিন ওমরের পিছনে জামাতে নামাজ আদায় করার কারণে আমার অন্তরের ভিতরে আমার আল্লাহর চাইতে দামি আর কেউ হতে পারে না, পারে না। বললে বিদায় দাও, দেখা হবে আল্লাহর জান্নাতে। সুবহানাল্লাহ কন্যা। এজন্য তো ভাইজান মানুষ যখন আল্লাহর পাগল হয়ে যায়, সাইয়্যিদুত তুহাফা হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, জলিল কদর পয়গম্বর, আল্লাহর পয়গম্বর 7 তলার উপরে জুলাইখা আটকায় ফেলাইছে, পাতলা রেশমি কাপড় পরে আছে। হযরত ইউসুফ নবী মাথা নিচের দিকে, জুলাইখা বারবার ডাকে, আয় যুবক, হাই তালাক, হাই তালাক, এই ইউসুফ, এই ইউসুফ, তাকাও, তাকাও, আমার মতো সুন্দর আর কাউরে পাবা না। আয় রে ইউসুফ, আয় আমার সাথে মিলান করার জন্য আয়। ইউসুফ নবী ডাক দিয়া কয়, জুলাইখা, আমি আমার আল্লাহরে ভয় পাই, তুমি আমারে ছাড়িয়া দাও। জুলাইখা ডাক দিয়া কয়, ইউসুফ, তোমার কি ছাড়ার জন্য নিয়ে আসছি? বহু সাধনার পর 7 তলার উপরে তোমারে তালা দিয়ে আটকায় দিছি। ও ইউসুফ, খবরদার, এইখান থেকে বের হতে পারবা না, পারবা না রে ইউসুফ, এইখান থেকে বের হওয়া যাবে না, যাবে না। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর আদালতে মুখ তুলে তাকাইয়া আল্লাহর একটা ডাক দে, আল্লাহ, ও আল্লাহ, ঘরের দরজা বন্ধ রে আল্লাহ, এইখান থেকে বাঁচাইতে পারো আল্লাহ তুমি, আল্লাহ তুমি আমার ঈমানকে হেফাজত করো আল্লাহ। সুবহানাল্লাহ কন্যা। হযরত ইউসুফ নবী আল্লাহ রে আল্লাহ কইয়া তার ডাক মাইরা সামনের দিকে দৌড় দিছে। আমার আল্লাহ তাআলা ডাক দেয়, এই জিবরাইল, ইউসুফ দরজায় আসার আগে 7টা দরজা টাস টাস কইরা খুইলা দাও, আমার ইউসুফ রে বাঁচাইয়া দাও। আমার ইউসুফ জীবন দিতে চায়, তবু ঈমান বিক্রি করতে চায় না রে, চায় না। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম নজর করিয়া দেখে, জুলাইখা যেই মাটির ইবাদত করত, মূর্তির ইবাদত করত, ওই মূর্তিটারে জুলাইখা নিজের শাড়ির আঁচল দিয়া ঢাকে। জিজ্ঞাসা করে, এই জুলাইখা, শাড়ির আঁচল দিয়া মাটির মূর্তিটারে ঢাকো কেন? কইছো শরম দিও না, তুমি তো এক আল্লাহর ইবাদত করো, আর আমি তো এই দেবতার ইবাদত করি। এই দেবতা তাকায়া দেখবে, তোমার সাথে মিলন হবে, জেনাবে বিচার হবে, তা তো হতে পারে না। এর জন্য আমি শাড়ির আঁচল দিয়া মাটির মূর্তিটারে মুখটা ঢাইকা দিতে আসি। ইউসুফ নবী কত সুন্দর করে বলে, জুলাইখা, কাপুরে ডাকিতে পারো দেবতার মুখ, কেমন করিয়া ডাকি আমার বিধাতার ওই মুখ। আল্লাহু আকবার। ও জুলাইখা, তুমি তো মাটির ইবাদত করো, আর আমি তো আমার আল্লাহর ইবাদত করি। তোমার খোদারে তো মাটির খোদারে তো চাদর দিয়া ঢাইকে দেওয়া যায়, আমার আল্লাহরে তো ঢাকা যায় না। জুলাইখা,
আমারে পারবান। আল্লাহু আকবার কই ইউসুফ নবী একটা দৌড় মারছে কয়টা? জোরে কন, জোরে কন। হযরত ইউসুফ নবী কয় লা ইলাহা, জোরে কন। হযরত ইউসুফ নবী কয় লা ইলাহা ইল্লাল্লাহ। ইউসুফ নবী কয় লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ কইয়া একটা দৌড় দিছে, দরজার কাছে যাইতে একটা দরজা খুলে যায়, আর একটা দরজার কাছে যাইতে আর একটা দরজা খুলে দেয়। এইভাবে 7টা দরজা খুলে দেয়। কে জোরে ডাক দিয়া কন, আরো জোরে ডাক দেন, মোহাব্বত দিয়া ডাক দেন আল্লাহ, হৃদয় দিয়া ডাক দেন আল্লাহ, করুণ সুরে ডাক দিয়া কান আল্লাহ। হযরতে মুসা নবীর জামানায়, কোন নবীর জামানায়? মুসা নবীর জামানায় উম্মাতরে নিয়া মুসা নবী বয়ান করতে আছেন। ইতি সময় উম্মাতরা কইতে আছে আল্লাহর পয়গাম্বার, দেশে তো বৃষ্টি নাই, অনাবৃষ্টি, একটু দোয়া করেন আল্লাহ যেন বৃষ্টির ফয়সালা করে দেয়। জোরে কান্না সুবহানাল্লাহ। মুসা নবী আল্লাহর দ্বারে দোয়া করে, আল্লাহ উম্মাত বৃষ্টি চাই, বৃষ্টি দাও, উম্মাত বৃষ্টি চাই, বৃষ্টি দাও। হযরতে মুসা কালিমুল্লাহকে আল্লাহ মেসেজ দেয়, হে মুসা, এই মজলিসের ভিতরে একটা গুনাহগার বান্দা আছে, যেই গুনাহগার বান্দা 1 নয় 2 নয় 40 বছর পর্যন্ত গুনাহ করেছে। ওই বান্দা যতক্ষণ পর্যন্ত মজলিস দিয়া বের না হবে ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ তাআলা আসমান দিয়া রহমতের পানি বর্ষণ করব না। মুসা নবী অত্যন্ত রাগী পয়গম্বর। কিরকম রাগী শোনেন। একবার আজরাইল আইছে, আইয়া কয় কেউ মুসা দাঁড়াও। কয় কি? কয় তোমার জান কবজ করার লাগে আল্লাহ আমারে ভাড়াইছে। কইতে দেরি একটা সুপার মারছে। কি করছে? একটা সুপার মারছে। আজরাইলের চোখ খুললে পড়ে গেছে। আল্লাহর দ্বারে গেছে কানতে কানতে, আল্লাহ এই দেহ মুসা মারে করছে। কয় কি করছে? কয় চোখ তো একটা সাবর দিয়ে খুললে ফেলাইছে। সুবহানাল্লাহ কন না, চোখ তো থাবর দিয়ে খুললে ফেলাইছে। কয় কি করছো? যাই কয় জান কবজ করতে গেছি। কয় সালাম দিয়েছিলা? কয় না, তা তো দিই নাই। কয় এই ভুল তো এই জায়গায় করছো। মুসা নবী আমার জলিল কদর পয়গম্বর সালাম না দিয়ে যাই কইছো জান কবজ করতে আইছি। তুমি জেতা রইছো, এটা কবল ভালো। সুবহানাল্লাহ কন না। হযরতে মুসা নবী উম্মতকে বলতে আছে, উম্মত, এ উম্মত কে আছো? 40 বছর একাধারে গুনাহ করছো, দুনিয়ার কেউ দেখে নাই, আল্লাহ তাআলা দেখছে। ওই আল্লাহ তাআলা বলছে যতক্ষণ পর্যন্ত তুমি মজলিস ত্যাগ না করবা অতক্ষণ পর্যন্ত আমার আল্লাহ তাআলা তোমার কারণে বৃষ্টি দেবে না, বৃষ্টি দেবে না, বৃষ্টি কিন্তু দিবে না। বের হয়ে যাও। যে গুনাহগার উম্মাত চিন্তায় পড়ে গেছে, হাই রে আমি যদি বের হই সবাই দেখবে তো আমি গুনাহগার, মানুষ আমারে কালকে 4 দোকানে বসতে বলবে এই গুনাহগার সরাই দেয়া, তোর স্টিম আল্লাহ নারাজ হয়ে গেছে, আমি কোনোখানে যাইতে পারবো না, সমাজ জামাত আমার দাম থাকবে না, কি করতে পারি? লোকটা মাথা নিচের দিকে দিছে। মুসা নবী বলে, গুনাহগার বের হইয়া যা, যদি বের না হও মালিকের আদালতে ফরিয়াদ জানাবো। তোমার পরিচয় জানার জন্য আমার আল্লাহ তাআলা তোমার পরিচয় আমারে জানায় দেবে, গাড্ডা ধরিয়া মজলিস দিয়া বের করে দেব। ওই গুনাহগার উম্মত জোরেও কানতে পারে না, মজলিস দিয়া বের হইতেও পারে না, মাথাটা নিচের দিকে দিয়া আমার আল্লাহরে করুণ সুরে ডাক দিয়া কয়, আল্লাহ এ মালিক, ও আমার রব, আমার আল্লাহ,
আয় আল্লাহ গুনাহ করেছি আমি, দেখছো আল্লাহ তুমি, আল্লাহ 40টা বছর পর্যন্ত গুনাহ করলাম, কোনোদিন খাবার বন্ধ করো নাই, কোনোদিন আমার শ্বাস প্রশ্বাস বন্ধ করো নাই আল্লাহ, তোমার আদালতে ফরিয়াদ জানাই আল্লাহ, আজকে যদি তুমি আমার পরিচয় মুসা নবীর সামনে দিয়া দাও, মুসা নবী আমারে ঘাট ধরিয়া এই মসজিদ দিয়া পিড়াইতে পিড়াইতে বের করে দেবে আল্লাহ, আমি বড় শরম পাবো, আমি বড় লজ্জা পাবো আল্লাহ, আমি তোমারে খাস দিলে আজকে একটা ডাক দিলাম। বান্দা তখন চোখের পানি সারিয়া করুণ সুরে আল্লাহ রে কয় আল্লাহ, জোরে কয় আল্লাহ। বান্দা জাগাইতে পারে না, মাথাটা নিচে দিয়া চোখের পানি সারিয়া আল্লাহ রে করুণ সুরে ডাক দেয় আল্লাহ, ও আল্লাহ মালিক রে। মুসা নবী আমাকে মজলিস দিয়া বের হয়ে যেতে বলে, আল্লাহ তুমি তো বলছো লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিয়া। সাগর পরিমাণ যদি কারো গুনাহ হয়, পাহাড় পরিমাণ যদি কারো গুনাহ হয়, সে যদি খাস দিলে তুমি আল্লাহর একটা ডাক দিয়া বসে, আল্লাহ তুমি বলে তোমার বান্দারে মাফ করে দাও, অন্যায় করেছি আমি, ও মাফ করে দাও আল্লাহ, তুমি ক্ষমা করে দাও। জামানার নবীর মুসার উম্মত করুণ সুরে যখন আল্লাহরে কয়েকটা ডাক দিছে, সঙ্গে সঙ্গে আসমান দিয়া বৃষ্টি শুরু হয়ে যায়। মুসা নবীর অন্যান্য মাত্রা কয়, মুসা রে তুমি না বলছিলা গুনাহগার যদি বের না হয় আল্লাহ আসমান দিয়া পানি দেবে না, কই কই কেউ তো বের হলো না, কিন্তু আল্লাহ ঠিকই আসমান দিয়া পানি দিল। মুসা নবী আল্লাহরে ডাক দেয়, আল্লাহ তুমি আমারে কি এরকম শরম দিতে পারলা, উম্মতের সামনে আমি মিথ্যা হয়ে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিন ওহি মেসেজ করলেন, মুসা রে যেই বান্দার কারণে রহমতের পানি বন্ধ করে দিয়েছিলাম, আর আজকে আমি আল্লাহ ওই বান্দার কারণে আসমান দিয়া পানি বর্ষণ করা দিলাম। কেমনে আল্লাহ? এ মুসা, বান্দা মাথাটা নিচে ঝুঁকাইয়া আমি আল্লাহরে ডাক দিয়া কই, আল্লাহ ও মাওলা মাফ করে না, ক্ষমা করে দাও, মাফ করে দাও। আমার বান্দা করুণ সুরে এমন কান্না ধরছে, বান্দা বারবার বলে, আল্লাহ আর গুনাহ করব না রে, আল্লাহ মাফ করে দাও, আল্লাহ তুমি ক্ষমা করে দাও আল্লাহ। এ মুসা, বান্দা তো আমার অন্যায় তো আমার সাথে করেছে, আমার বান্দা যখন বারবার আমি আল্লাহরে আল্লাহ কইয়া ডাক দিছে, আমি আল্লাহর কুদরতি পরানটা ঠান্ডা হয়ে গেছে, আমি আল্লাহর কুদরতি পরানে রহমত এসে গেল। আমি আল্লাহ নজর করে দেখি বান্দা মাথা নিচের দিকে, ওর চোখ দিয়া পানি বের হয়, 2 ফোঁটা চোখের পানি ছাইরা দে বাপ।
আমার আল্লাহর জন্য গুনার কথা স্মরণ করে আর জীবনে গুনাহ করব না রে মাওলা, মাফ করে দাও আল্লাহ। জাহান্নামের আগুনে তুমি জ্বালাইও না রে মাওলা, জাহান্নামের আগুনে তুমি জ্বালাইও না রে আল্লাহ। তুমি আজকে মজলিসে যারা আছে আল্লাহ, প্রত্যেকরে তুমি মাফ করে দাও আল্লাহ। তুমি তাকাইয়া দেখো তোমার কত বান্দাগুলো তুমি আল্লাহরে দেখে না ঠিকই, কিন্তু তুমি আল্লাহর মোহাব্বতে গুনার ভয়ে জাহান্নামের ভয়ে চোখ দিয়া পানিগুলা ছাইরা দিছে আল্লাহ। তোমার বান্দাদেরকে আল্লাহ তুমি মাফ করিয়া দাও। আল্লাহু আকবার করলা, আল্লাহু আকবার। কেমন জাহান্নাম, আল্লাহু আকবার। রহমাতুল লিল আলামিন সরকার শাফিউল মুজরামিন নবী আরবি মসজিদের মেম্বারে বসে জান্নাত জাহান্নামের বয়ান করতে আসে। এই উম্মাতরা শোন শোন, মাওলাই কেমন জাহান্নাম বানাইছে শোন। ওকে জালান্নারে আলাল ফাসানাতিন হাত্তা আহমাররা সুম্মা কি জালান্নারে আলাল ফাসানাতিন হাত্তা বিয়াদাত সুম্মা কি জালান্নারে আলাল ফাসানাতিন হাত্তা সুয়াদাত ফাফিহা সাউদাউন মুজলিমাতুন আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবীজি জাহান্নামের বয়ান করতে আসেন। এই বয়ান শুনে সাহাবীরা কান্দে, নবীও কান্দেন। নবী জাহান্নামের বয়ান করে হুজরার ভিতরে ঢুকছে, দেখে আম্মা জান আয়েশা নবীর জীবন সঙ্গিনী চোখ দিয়া পানিগুলা সারে আর বিনাইয়া বিনাইয়া কান্দে। রহমাতুল লিল আলামিন ডাক দেন, আয়েশা আমার ঘরে আসছো, খাবার নাই, পরনে ভালো কাপড় নাই, ভালো ব্যবস্থা নাই, আমি এতিম মানুষ, আমার মা নাই বাপ নাই, আমি বড় দুঃখী মানুষ, আমি বড় অসহায় মানুষ। আয়েশা রে দুঃখের কারণে কি কান্দ? আয়েশা বলেন না, ওগো সরকার, বিশ্ব নবী আমার স্বামী, আমার চাইতে দামি আর কেউ নাই, কেউ নাই, কেউ নাই। ওগো সরকার, আপনি যখন নামাজ পড়ে আমার ঘরে আসেন, মাঝে মাঝে আমার ঘরে আলো থাকে না, অন্ধকারের ভিতরে আপনার চেহারার আলো দিয়ে আমার ঘরটা ঝকঝক কইরা জ্বলে গো মায়ার নবী। আমি তার জন্য কান্দি না, অভাবের জন্য কান্দি না। আপনি যে জাহান্নামের বয়ান করলেন, ওই জাহান্নামের ভয়ে